ওয়েলকাম টু মাই চ্যানেল ডু ইট ইয়োর সেলফ। আমি মধুমিতা দেবনাথ, সন্তোষপুর কাতলামারি হাই মাদ্রাসার গণিত বিষয়ের সহশিক্ষিকা। আজকে আমি আলোচনা করছি দশম শ্রেণীর গণিত প্রকাশ পাঠ্য বইয়ের 5 নম্বর অধ্যায় অনুপাত ও সমানুপাত নিয়ে। আগের দিন আমরা সমানুপাত, তারপরে হলো ক্রমিক সমানুপাতি, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। মধ্য সমানুপাতি বা কিভাবে আমরা কোনো সমানুপাতের পদগুলোকে নির্ণয় করতে পারি, যদি একটা পদ না দেওয়া থাকে কিভাবে নির্ণয় করতে পারি, সেগুলো আমরা শিখেছিলাম। আজকে আমরা তার উপরে ভিত্তি করে অনুশীলনী কোষে দেখি 5.2 এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। শুরু করছি। আমাদের 1 নম্বর অঙ্ক থেকে আছে, নিম্নলিখিত সমানুপাতে এক্সের মান নির্ণয় করো। প্রথমে আমি 1 নম্বরটা করছি। 1-এর 1 কী আছে 10, আমি এগে লিখে নিচ্ছি অঙ্কটা। 10:35 সমানুপাত x অনুপাত 42, এটা দেওয়া আছে। এখানে আমাদের x যে পদটা আছে এর মানটা নির্ণয় করতে হবে। তো দেখো এই চারটে সংখ্যা কি পরস্পর সমানুপাতে আছে। তাহলে সমানুপাতে আমরা কি শিখেছি, যে প্রান্তীয় পদ দুটির গুণফলের সাথে মধ্য পদ দুটির গুণফল সমান হয়। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং 35 ইন্টু এক্স মধ্য পদ দুটির গুণফল সমান সমান প্রান্তীয় পদ দুটির গুণফল। প্রান্তীয় পদ কোনটা কোনটা, 40 আর 42। বা তাহলে এখান থেকে কী লিখতে পারি, এক্স ইকুয়ালস টু 10 ইন্টু 42 বাই 35 সমান সমান কত হচ্ছে, 5 দিয়ে করলে 5 দুগুণি 10। আমি এখানে আরেকবার কাটাকাটিটা অঙ্কটা লিখে তারপরে কাটাকাটিটা করছি। 5 দুগুণি 10, 5 সাথে 35, 6 সাথে 42, তাহলে আমাদের মানটা আসলো 12। তাহলে কিন্তু আমরা এক্সের মানটা পেয়ে গেলাম। তাহলে আমরা উত্তর লিখে দিই, উত্তর নির্ণেয় এক্সের মান 12। নেক্সট আমাদের যে অঙ্কটা আছে 2 নাম্বার, কি আছে 2 নাম্বার, একই রকমভাবে আরেকটা অঙ্ক দেওয়া আছে। এক্স অনুপাত 50 সমানুপাত 3:2। দেখো এখানে আমাদের প্রথম পদটা নেই, তার মানটা নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে আমরা কি করছি, এক্ষেত্রে আমরা তাহলে একই রকমভাবে করব। এই অঙ্কটা যেভাবে করলাম, যে মধ্য পদ দুটির গুণফল আর প্রান্তীয় পদ দুটির গুণফল সমান, তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং প্রান্তীয় পদ দুটির গুণফল কত হবে, 2 ইন্টু এক্স বা এক্স ইন্টু 2 একই ব্যাপার, ইকুয়ালস টু 50 ইন্টু 3। বা এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স ইকুয়ালস টু 50 ইন্টু 3 বাই 2। তবে 2 দিয়ে 50কে ভাগ করলে কত হয়, 25, তাহলে হচ্ছে 75। তাহলে আমরা মানটা পেয়ে গেলাম, যে সুতরাং নির্ণেয় এক্সের মান 75। এটা আমরা আগের দিনই জেনেছি। যে চারটি সংখ্যা সমানুপাতে থাকলে প্রান্তীয় পদ্ধতির গুণফল আর মধ্য পদ্ধতির গুণফল সমান, সেটাকেই কাজে লাগিয়ে আমরা এখানে অঙ্কগুলো করলাম। নেক্সট আমাদের 2 নাম্বার আছে। আমাদের এখানে 3টে করে পদ দেওয়া আছে, 3টে করে সংখ্যা দেওয়া আছে। সেক্ষেত্রে আমাদের চতুর্থ সমানুপাতিটা নির্ণয় করতে বলেছে। চতুর্থ সমানুপাতি মানে কি, চারটে সংখ্যা যদি সমানুপাতে থাকে, যে শেষের সংখ্যাটা সেটা। তো আমাদের এখানে নির্ণয় করতে হবে। যেমন 2-এর 1 নাম্বারটা দেওয়া আছে। অঙ্কটা লেখার আগে আমি লিখে নিচ্ছি যে চতুর্থ সমানুপাতিটাকে এক্স ধরে নিচ্ছি, ধরি চতুর্থ সমানুপাতি এক্স ধরে নিলাম। এবার কোন কোন সংখ্যা সমানুপাতে দেওয়া আছে, বাকি 3টে সংখ্যা, সুতরাং 1/3 অনুপাত 1/4 সমানুপাত 1/5 অনুপাত এক্স। তাহলে এরা সমানুপাতে আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আমাদের এই 3টে সংখ্যা দেওয়া ছিল, এটাকে আমরা ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে মধ্য পদ দুটির গুণফল আর প্রান্তীয় পদ দুটির গুণফল সমান। তাহলে আমরা লিখছি যে সুতরাং 1/3 ইন্টু এক্স ইকুয়ালস টু মধ্য পদ দুটির গুণফল 1/4 ইন্টু 1/5। বা এক্স ইকুয়ালস টু কত হচ্ছে, দেখো এখানে 3টা দিকে ভাগ আছে, এদিকে গেলে গুণ, উপরে চলে যাবে 4×5 20। তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম 3/20। তাহলে এটা আমরা লিখে দিচ্ছি যে সুতরাং চতুর্থ সমানুপাতি
3/20। নেক্সট আমরা করছি 2 নাম্বার। 2 নাম্বারটা কী আছে, 9.6 কিগ্রা, 7.6 কিগ্রা আর 28.8 কিগ্রা আমাকে নির্ণয় করতে বলেছে চতুর্থ সমানুপাতি। তাহলে আমি আবারও ধরি চতুর্থ সমানুপাতি x কিগ্রা। ঠিক আছে, এখানে যেহেতু সবগুলোর একক দেওয়া আছে তাই আমি এটারও একক দিয়ে লিখলাম x কিগ্রা। তাহলে সমানুপাতটা কেমন হবে? সুতরাং 9.6 কিগ্রা অনুপাত 7.6 কিগ্রা সমানুপাত 28.8 কিগ্রা অনুপাত x কিগ্রা কিলোগ্রাম। তাহলে আমরা কি জানি অনুপাতের ক্ষেত্রে যে এই এককগুলো থাকে না, বা এখান থেকে আমরা কি লিখতে পারি 9.6 অনুপাত 7.6 সমানুপাত 28.8 অনুপাত x। তাহলে আবার কি পাবো, যে প্রান্তীয় পদ্মটির গুণফল আর মধ্যপদ্মটির গুণফল সমান, সুতরাং 9.6 ইন্টু x ইকুয়ালস টু 7.6 ইন্টু 28.8, বা এখান থেকে x ইকুয়ালস টু কত পাচ্ছি 7.6 ইন্টু 28.8 বাই 9.6। এবার আমি দশমিকগুলো তুলছি, 76, 288, নিচে 96। এই দশমিকটা তুললে নিচে কত আসবে 10, এই দশমিকটা তুললে নিচে আসবে 10, আর এই দশমিকটা তুললে উপরে যাবে 10। হয়ে গেল। তাহলে এই 10 10 কেটে যাচ্ছে। এবার কাটাকাটি করছি আমি আর একবার নিচে লিখে তারপরে কাটাকাটিটা করছি। বাই 96 ইন্টু কতবার যাচ্ছে দেখো, এটাকে যদি আমি 2 দিয়ে করি তাহলে হচ্ছে 144, এটা হচ্ছে 48। আবার যদি 2 দিয়ে করি তাহলে হচ্ছে 24, এটা হচ্ছে 72, আর 24 দিয়ে এটাকে করলে হচ্ছে 3 24 72। তাহলে 76 আর 3 গুণ করে আসতে 318, হাতে থাকলো 1, 21 আর 22 বাই 10 ইকুয়ালস টু কত হচ্ছে 22.8। তাহলে আমরা কি পেলাম, চতুর্থ সমানুপাতিটা কত? তাহলে লিখি, সুতরাং চতুর্থ সমানুপাতি 22.8 কিগ্রা। এরপরে আমাদের 3 নাম্বারও এভাবে 3টে পদ দেওয়া আছে, আমাদেরকে চতুর্থ সমানুপাতিটা নির্ণয় করতে হবে। তাহলে 3 নাম্বারটা করি। আমি আবার এখানে কিন্তু সবসময় এক্স ধরতে হবে সেটা না, যা খুশি ধরতে পারো। তবে এখানে আমাদের যে 3 নাম্বার অঙ্কটা দেওয়া আছে এটা কিন্তু অলরেডি দেখো এক্স আর ওয়াই আর জেড দিয়েছে, তো আমরা এবার চতুর্থ সমানুপাতিটা কিন্তু এক্স ধরতে পারবো না। তাহলে আমি অন্য যা কিছু ধরতে পারি, পি কিউ আর এ বি সি ডি যা খুশি, তো আমি ধরছি পি, ধরি চতুর্থ সমানুপাতি পি। তাহলে কি হবে যে এক্স স্কোয়ার ওয়াই, আমি আগে সমানুপাতটা সাজাই, অনুপাত ওয়াই স্কোয়ার জেড সমানুপাত জেড স্কোয়ার এক্স অনুপাত পি। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, সুতরাং মধ্যপদ্মটির গুণফলের সাথে প্রান্তীয় পদ্মটির গুণফল সমান। তাহলে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু পি ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার জেড ইন্টু জেড স্কোয়ার এক্স, বা এখান থেকে কী পাচ্ছি পি ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার জেড ইন্টু জেড স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার ওয়াই। এখানে দেখো কত হচ্ছে, এই এক্স দিয়ে যদি এক্স স্কোয়ারকে ভাগ করি তাহলে নিচে একটা এক্স থাকবে, আচ্ছা এক্স, আর এই ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারকে ভাগ করলে হবে একটা ওয়াই, আর এখানে জেড ইন্টু জেড স্কোয়ার হচ্ছে জেড কিউব। তাহলে ওয়াই জেড কিউব বাই এক্স, এটাই হয়ে গেল আমাদের চতুর্থ সমানুপাতি। তাহলে উত্তর লিখে দিই, উত্তর চতুর্থ সমানুপাতি
ওয়াই জেড কিউব বাই এক্স। নেক্সট আমাদের 4 নাম্বারে কী দেওয়া আছে, পি মাইনাস কিউ, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আর পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তো এখানে আমাদের পি কিউ দেওয়া আছে, তো আমরা আবার এই চতুর্থ সমানুপাতিকে এক্স ধরি চতুর্থ সমানুপাতি এক্স। তাহলে সমানুপাতটা কি হচ্ছে লিখি, পি মাইনাস কিউ অনুপাত পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমানুপাত পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার অনুপাত এক্স। তাহলে এখান থেকে আবার আমরা কি পাবো, যে মধ্য পদ্মটির গুণফল আর প্রান্তীয় পদ্মটির গুণফল সমান। সুতরাং পি মাইনাস কিউ ইন্টু এক্স ইকুয়ালস টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, বা এখান থেকে এক্স ইকুয়ালস টু কী পাচ্ছি, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি মাইনাস কিউ। আচ্ছা, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এটাকে আমরা কিসের সূত্রে ফেলতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, আর এখানে ছিল ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, নিচে হচ্ছে বাই পি মাইনাস কিউ। দেখো পি মাইনাস কিউ কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে, পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এটা গুণ করলে কি আসবে, দেখো এটা কিন্তু আমাদের পি কিউব প্লাস কিউ কিউবের ফর্মুলা, তাই তো। তাহলে এটা গুণ করলে আসবে পি কিউব প্লাস কিউ কিউব। তাহলে আমাদের চতুর্থ সমানুপাতি কত হলো, উত্তর চতুর্থ সমানুপাতি পি কিউব প্লাস কিউ কিউব। নেক্সট আমাদের 3 নাম্বারে কি আছে, তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে হবে। তো 3-এর আমি 1 নাম্বারটা করছি, কি দেওয়া আছে, 5 আর 10 দেওয়া আছে, তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে হবে। আমি একই রকমভাবে ধরে নিচ্ছি, ধরি তৃতীয় সমানুপাতি এক্স। তাহলে কি, বাকি দুটো সংখ্যা হলো 5, 10 আর তৃতীয় সমানুপাতি হলো আমাদের এক্স, অর্থাৎ এটা তিনজন কি ক্রমিক সমানুপাতি। আমি লিখে নিই, তাহলে 5, 10 ও এক্স ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি হলে আমরা কি লিখতে পারি, ক্রমিক সমানুপাতি হলে আমরা লিখতে পারি যে প্রান্তীয় পদ দুটির গুণফল কার সাথে সমান হবে, মধ্যপদের বর্গের সাথে সমান হবে। সুতরাং 5 ইন্টু এক্স, প্রান্তীয় পদ কত 5 আর এক্স, তাহলে 5 ইন্টু এক্স ইকুয়ালস টু মধ্যপদ কত 10, তার স্কোয়ার বা বর্গের সাথে সমান, বা 5x ইকুয়ালস টু 10-এর স্কোয়ার করলে 100, বা এক্স ইকুয়ালস টু 100/5 ইকুয়ালস টু 20। তাহলে আমরা তৃতীয় সমানুপাতিটা পেয়ে গেলাম 20। তাহলে উত্তর লিখি, উত্তর তৃতীয় সমানুপাতি 20। নেক্সট আমাদের 2 নাম্বার আছে 0.24 আর 0.6। এটার তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে হবে। তো এটা আমি আর তোমাদের করে দিচ্ছি না, এটা তোমরা নিজেরা চেষ্টা করবে। একই রকমভাবে তৃতীয় সমানুপাতিকে এক্স ধরে নেবে, তারপরে প্রান্তীয় পদ্ধতির গুণফলের সাথে মধ্যপদের বর্গটা সমান করবে, তাহলে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। এক্সের মান নির্ণয় করবে, এক্সের মান যেটা হবে সেটাই হবে আমাদের তৃতীয় সমানুপাতি। আমি চলে যাচ্ছি 3 নাম্বারে বাকি দুটো সংখ্যা কত আছে, পি কিউব কিউ স্কোয়ার আর কিউ স্কোয়ার আর। তো এখানে আবার আমি ধরি তৃতীয় সমানুপাতি এক্স। তাহলে আমি লিখে নিই
পি কিউব কিউ স্কোয়ার কমা কিউ স্কোয়ার আর ও এক্স কী হবে? ক্রমিক সমানুপাতি। সুতরাং প্রান্তীয় পদটির গুণফল পি কিউব কিউ স্কোয়ার ইন্টু এক্স ইকুয়ালস টু মধ্যপদের বর্গ কিউ স্কোয়ার আর তার হোল স্কোয়ার, বা এটা করলে কত আসবে? পি কিউব কিউ স্কোয়ার ইন্টু এক্স ইকুয়ালস টু কিউ স্কোয়ার স্কোয়ার করলে হবে কিউ টু দি পাওয়ার 4 আর এটা হবে আর এর স্কোয়ার। বা এখান থেকে দেখো আমরা এক্স সমান সমান কত পাচ্ছি? কিউ টু দি পাওয়ার 4 আর স্কোয়ার বাই পি কিউব কিউ স্কোয়ার। এখানে দেখো এখানে আছে কিউ টু দি পাওয়ার 4, এখানে আছে কিউ স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার দিয়ে কিউ টু দি পাওয়ার 4কে ভাগ করলে কি থাকবে? কিউ স্কোয়ার থাকবে, এখানে আর স্কোয়ার, নিচে পি কিউব। তাহলে আমাদের তৃতীয় সমানুপাতিটা হলো কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইন্টু আর স্কোয়ার বাই পি কিউব। তাহলে এটা হলো আমাদের তৃতীয় সমানুপাতি। দেখো এখানে 4 নম্বরটা কি আছে? 4 নম্বরটা আছে যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর হলো তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে হবে। তো এখানে আমরা পি ধরে নিয়েছি, যেহেতু দেখো এক্স দিয়েই আছে তো আমরা এখানে আর এক্স ধরছি না, পি ধরে নিচ্ছি। তারপরে লিখে নিলাম যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, আর পি হলো ক্রমিক সমানুপাতি। তাহলে এখান থেকে আবার আমরা সেটাই করব। সুতরাং প্রান্তীয় পদ দুটির গুণফল সমান সমান মধ্যপদের গুণফলের স্কোয়ার। দেখো এখানে কিন্তু অলরেডি মধ্যপদে একটা স্কোয়ার আছে, তার স্কোয়ার করতে হবে। বা আমি এটাকে লিখছি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু পি ইকুয়ালস টু, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে ভাঙালে কি আসে? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার তার মাথায় স্কোয়ার আছে, তার মানে কি এখানে প্রত্যেকটার ক্ষেত্রে স্কোয়ার আসবে। এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। কারণ কি যে দেখো এটাকে ভাঙালে আসছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর তার মাথায় স্কোয়ারটা, এই দুইজনের মাথায় স্কোয়ার, এই টোটালটার মাথায় আবার স্কোয়ার। বা এটা কি হচ্ছে? এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু পি ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4। আমি ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, তাহলে স্কোয়ারটা কী হবে? পাওয়ারের সাথে এটা গুণ হয়ে গেল, তাহলে এক্স মাইনাস ওয়াই, এই যে 2 দুগুণি 4, দুইজনের মাথায় হয়ে গেল 4। বা তাহলে পি ইকুয়ালস টু কী পাচ্ছি? এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 বাই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। দেখো এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 থাকছেই, আর এক্স মাইনাস ওয়াই এখানে স্কোয়ার, এখানে হোল টু দি পাওয়ার 4। তো সূচকের নিয়ম অনুসারে ভাগের বেলায় কি হয়? পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, তাহলে এটা হবে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। পাওয়ারটা বিয়োগ হয়ে গেল 4 মাইনাস 2, তাহলে 2। তাহলে এখানে আমরা তৃতীয় সমানুপাতিটা পেয়ে গেলাম। সুতরাং তৃতীয় সমানুপাতি এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের 3-এর অঙ্কগুলো হয়ে গেল। নেক্সট এবার আমাদের যা আছে সেটা হলো 4 নাম্বার। সেখানে আমাদের কী নির্ণয় করতে বলা হয়েছে? এখানে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে মধ্য সমানুপাতি। এবার আমরা মধ্য সমানুপাতি কীভাবে নির্ণয় করব? দেখো এখানে যে দুটো সংখ্যা দেওয়া আছে তার সাথে যখন আমরা মধ্যপদ সমানুপাতি নির্ণয় করব, তার মানে কি মাঝেরটাকে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে এতক্ষণ আমরা যেভাবে করলাম সেভাবেই করব। আমরা আগে ধরে নিব যে মধ্য সমানুপাতিটা এক্স, তারপরে তাহলে কি হবে? তাহলে এরা 3টে সংখ্যা কি হয়ে যাবে? ক্রমিক সমানুপাতি। তারপরে সেই প্রান্তীয় পদ দুটির গুণফল মধ্যপদের গুণফলের সাথে কি হবে? মধ্যপদের বর্গের সাথে প্রান্তীয় পদ দুটির গুণফল মধ্যপদের বর্গের সাথে সমান হবে। সেইভাবে আমরা করব, এতক্ষণ ধরে যেভাবে করলাম। তাহলে এখানে 4-এর 1 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি না, এর ক্যালকুলেশনটা খুব সোজা হবে। তুমি 2 নম্বর থেকে শুরু করছি, 1 নম্বরটা তোমরা নিজেরা করবে। তোমরা 1 নম্বরটা নিজেরা করতে পারবে, আমি 2 নম্বর থেকে করে দেখাচ্ছি। তাহলে লিখলাম ধরি মধ্য সমানুপাতি এক্স, তারপরে কি হবে? আমাদের আছে 8.1 আর 2.5। তাহলে লিখি 8.1 এক্স ও 2.5 ক্রমিক সমানুপাতি।
এরপরে আমরা আবার আগের মতোই করব কি, যে দুটো প্রান্তীয় পদ্মটির গুণফল মধ্যপদের বর্গের সাথে সমান। তাহলে এখানে আমাদের প্রান্তীয় পদ্মটি কত কত আছে, 8.1 আর 2.5। তাহলে আমরা লিখছি, সুতরাং এক্স স্কোয়ার ইকুয়ালস টু 8.1 ইন্টু 2.5, বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু কী পাচ্ছি, 10 ইন্টু 10, বা এক্স ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, √81 ইন্টু 25, আর নিচে কত হচ্ছে 100। √ওভার করলে কত হচ্ছে 9 গুণন 5/10, তাহলে হচ্ছে 45/10, তাহলে হচ্ছে 4.5। তাহলে আমরা পেয়ে গেলাম মধ্য সমানুপাতি আমাদের কত হলো, 4.5। মধ্য সমানুপাতি 4.5। নেক্সট আমরা যাচ্ছি 3 নম্বর অঙ্কে। আবারও আমাদের মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে, কিন্তু এখানে পদগুলো এক্স আর ওয়াই দিয়ে আছে। তাহলে আমরা পি ধরি মধ্য সমানুপাতি পি। তাহলে কি হবে, এক্স কিউব ওয়াই কমা পি ও এক্স ওয়াই কিউব ক্রমিক সমানুপাতি। আবার আগের মতো আমরা পাচ্ছি, সুতরাং মধ্যপদের বর্গ সমান সমান কী হবে, প্রান্তীয় পদ্মটির গুণফলের সাথে সমান। গুণ আকারে লিখলাম, বা পি ইকুয়ালস টু কত হচ্ছে, স্কোয়ারটা আমি দুই দিকেই বর্গমূল করে দিলে স্কোয়ারটা উঠে যাবে, এদিকে বর্গমূল চিহ্ন আসবে, এক্স ওয়াই কিউব ইকুয়ালস টু √ওভার কত হচ্ছে, দেখো x⁴, এই যে এক্স কিউব আর x⁴, আর y ইন্টু ওয়াই কিউব y⁴। √ওভার করলে কত হচ্ছে, √ওভার করলে হচ্ছে x² y²। এটা তোমরা সূচকের নিয়ম অনুসারেও শিখেছ কি, যে x⁴ y⁴, এটা কি হয়ে যাচ্ছে, পাওয়ার হাফ, বর্গমূল মানে। তাহলে যখন আমি ব্র্যাকেটটা তুলবো প্রত্যেকের পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে হাফটা, তাহলে হয়ে যাচ্ছে x² y²। তাহলে হয়ে গেল আমাদের মধ্য সমানুপাতি x² y²। উত্তর, মধ্য সমানুপাতি x² y²। 4 নাম্বার, আবারও আমাদের মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে। ধরি মধ্য সমানুপাতি, আমি আবারও পি ধরছি, কারণ এক্ষেত্রেও আমাদের এক্স আর ওয়াই দিয়ে আছে পদগুলো। মধ্য সমানুপাতি পি, তাহলে কি হবে, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার কমা পি ও এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ক্রমিক সমানুপাতি। সুতরাং কী হবে, পি স্কোয়ার ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, বা দুই দিকে যদি বর্গমূল করি এদিকে √ওভার চলে আসবে, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এখানে যদি বর্গমূল করি তাহলে এটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই, এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই। এবার দেখো এই দুটো গুণ করে আমরা কী পাচ্ছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে কী হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এখানে হবে x² মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমরা মধ্য সমানুপাতি পেলাম হলো x² মাইনাস ওয়াই স্কোয়ার। এরপরে আমরা চলে যাচ্ছি 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কটি কী আছে, যদি a:b এবং c:d এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করে লিখি। তো 5 নাম্বারটা দেখো কি আছে, দুটো অনুপাত দেওয়া আছে, একটা a:b আর একটা দেওয়া আছে c:d। বলা আছে এটা পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে। এটাকে আমরা কি লিখতে পারি, a/b, এটাকে লিখতে পারি c/d। দেখো এদের প্রত্যেকের একটা করে মান আছে, তাই তো। এবার বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে বলতে, অর্থাৎ ধরো
এর মানটা যদি বৃদ্ধি পায় তাহলে এর মানটা কম হবে। সম্পর্কটা এরকম যে এর মানটা যখন বৃদ্ধি পাচ্ছে তখন এর মানটা হ্রাস পাচ্ছে, আবার যখন এর মানটা হ্রাস পাচ্ছে তখন এর মানটা বৃদ্ধি পাচ্ছে, এই অনুপাতগুলোর মান। এরকম, এটাই হলো এদের বিপরীতমুখী সম্পর্ক। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই অনুপাতটার মান এক্স ধরি, ঠিক আছে। আর তাহলে এমন একটা সংখ্যা ধরবো যাতে আমি বলতে পারি যে এদের দুইজনের বিপরীত সম্পর্ক। তো আমি লিখছি এটাকে 1/x। কেন? দেখো, 5 যদি একটা সংখ্যা হয় তাহলে কি আর একটা সংখ্যা কত হচ্ছে, অনন্যটাকে যদি ধরি 1/5, এই মানটা বড় এই মানটা ছোট। এবার দেখো এই মানটা যত বৃদ্ধি পাবে, ধরো 5 থেকে 6 হয়ে গেল, তাহলে কি হবে, এটা 1/6 হলো। এবার দেখো এই মানটা বাড়লো, 5 থেকে 6 হলো, আর এটা কি হলো 1/5-এর থেকে কিন্তু 1/6টা আরও ছোট, মানটা কমছে। এটা যদি 7 হয় তার মানে কি 6 থেকে 7 হওয়া মানে বৃদ্ধি পাওয়া। আর এটা যদি তখন 1/7, এটা 7 হলে এটা 1/7 হয়ে যাবে, তার মানে কি এটা মানটা আরও হ্রাস পেয়ে গেল, অর্থাৎ এটা যত বাড়ছে এটা তত কমছে। এটা হলো বিপরীতমুখী সম্পর্ক, তাই তো। আচ্ছা, এবার কি বলছে দেখা যাক এদের ব্যস্ত অনুপাতগুলোর মধ্যে কী সম্পর্ক হয়। তো a:b এর ব্যস্ত অনুপাত কি? আমরা কি জানি কিভাবে ব্যস্ত অনুপাত করে, পূর্বপদকে উত্তরপদ আর উত্তরপদকে পূর্বপদ। তাহলে এটা হয়ে গেল b:a। তাহলে হয়ে গেল b/a ইকুয়ালস টু b/a হলে কি হচ্ছে দেখো, এটা কি হচ্ছে উল্টে যাচ্ছে, এটা a/b মানে x, তাহলে b/a মানে কত হবে 1/x। উপরেরটা নিচে, নিচেরটা উপরে, মানে লবটা হর, হরটা লব হয়ে গেল। একই রকমভাবে আমি লিখছি c:d এর ব্যস্ত অনুপাত কত হবে d:c, তার মানে কি d/c। দেখো c/d এর মান কত 1/x, তাহলে d/c মানে কি এবার কি হয়ে যাবে x/1, তো নিচে তো আমরা 1 লিখি না, তাহলে মানটা হয়ে গেল x। দেখো উল্টে যাচ্ছে খালি, এখানে a/b মানে x, তাহলে b/a মানে 1/x, c/d মানে 1/x, তাহলে d/c মানে x। দেখো এক্ষেত্রে তাহলে আমরা কি পেলাম যে b:2 এর মান এটা আর d:c এর মান এটা, এটা হলো এই দুটো অনুপাতের ব্যস্ত অনুপাত। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এই দুটোও তো পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করছে, তাই না? কারণ 1/x এর মান যত বাড়বে এর মান তত কমবে, আর এর মান যদি কমে তাহলে এর মান বাড়বে। আমরা এখানেই দেখলাম যে এই দুটো তো বিপরীতমুখী সম্পর্কই প্রকাশ করে, এরকম দুটো মান হলে তার মানে কি সেই অনুপাত দুটো বিপরীতমুখী সম্পর্কই প্রকাশ করবে। সুতরাং ব্যস্ত অনুপাতগুলি বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে। নেক্সট আমাদের 6 নাম্বার কি আছে, 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে হিসাব করে লিখি। আগের দিন আমরা এই হিসাবটা করেছিলাম কি 4টি ক্রমিক সমানুপাতি 4টি সমানুপাতি সংখ্যার জন্যে যারা পরস্পর সমানুপাতে থাকে a:b সমানুপাত c:d দিয়ে করেছিলাম। এবার ক্রমিক সমানুপাতির জন্য বলছে, মানে ধরো যে a b c, এখানে ধরি a b c ক্রমিক সমানুপাতি। তাহলে সমানুপাতটা কেমন হবে, a:b সমানুপাত b:c। তাহলে দেখো a:b এটাকে কি লেখা যায় a/b, হ্যাঁ, কার সাথে সমানুপাতে আছে b/c এর সাথে, তাই তো। আচ্ছা, তার মানে কি আমি যদি এটাকে যদি উল্টে দিই, দুই দিকেরটাকেই যদি উল্টে দিই তাহলে কি হয়ে যায়, আচ্ছা b/a, আচ্ছা এটা তো এখানে আমরা সমান সমান দিচ্ছি, সমানুপাত চিহ্ন মানে কি যে এই অনুপাতটার এই অনুপাতটা সমান, তাহলে a/b ইকুয়ালস টু b/c। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি b/a ইকুয়ালস টু c/b লিখতে পারি। দেখো দুই দিকেই উল্টে দিলাম, দুটো ভগ্নাংশকেই আমি একদিকে উল্টালে আর একদিকে উল্টাতে হবে, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, সুতরাং b:a সমানুপাত c:b, এটা একটা সমানুপাত পেলাম। আচ্ছা, আর একটা কি লেখা যায়, আমি আবারও লিখছি, আবার a/b ইকুয়ালস টু b/c। এখান থেকে আমি একান্তর প্রক্রিয়া এখানে করছি যে কি
কোনাকুনিভাবে আমি পরিবর্তন করছি, তাহলে কী হয়ে যাবে, সি বাই বি ইকুয়ালস টু বি বাই এ। এটাকে কী প্রক্রিয়া বলা হয়, একান্তর প্রক্রিয়া। তাহলে কী পাচ্ছি, সুতরাং সি ইস টু বি সমানুপাত বি ইস টু এ। তাহলে একটা ক্রমিক সমানুপাত থেকে আমি আরও দুটো ক্রমিক সমানুপাত পাচ্ছি। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কী আছে, যে 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যায়। এই 3টে সংখ্যা ক্রমিক সমানুপাতি, তাহলে 1 2 3 3টে ক্রমিক সমানুপাত গঠন করা যাচ্ছে। যেমন 4টি ক্রমিক সমানুপাতির বেলা আমরা কি করেছিলাম, 4টে গঠন করেছিলাম। নেক্সট আমরা চলে যাচ্ছি 7 নম্বরে। বলছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করি। আচ্ছা, 7 নম্বর, প্রথম সংখ্যা হলো 2 আর দ্বিতীয়টি 6। তো আমরা তৃতীয় সংখ্যাটিকে ধরে নিচ্ছি, ধরি তৃতীয় সমানুপাতি সংখ্যাটি x। তাহলে কি হবে, প্রথম দুটো সংখ্যা যে আছে 2 6 ও x কি হবে, ক্রমিক সমানুপাতি। সুতরাং এখান থেকে আমরা কি পাবো, 2 ইন্টু এক্স প্রান্তীয় পদ দুটির গুণফল সমান মধ্যপদের বর্গ, বা 2x ইকুয়ালস টু 36 বা x ইকুয়ালস টু 36/2 ইকুয়ালস টু 18। তাহলে 3 নম্বরটা আমরা পেয়ে গেলাম। নেক্সট এবার আমাদের চতুর্থটা নির্ণয় করতে হবে, তাই তো। তো চতুর্থটা আমি এখানে তোমাদের নির্ণয় করে দিচ্ছি না, এটা তোমাদের জন্য আমি বাড়ির কাজ দিচ্ছি। তোমরা এভাবে আবার ধরবে, আবার ধরি চতুর্থ সমানুপাতি সংখ্যাটি y ধরলে। এবার দেখো এখানে 5টে সংখ্যা আছে, 2 6 x, আমরা 3 নম্বরটাকে ধরেছি x, তারপরটা ধরে নিচ্ছি y, তারপরটাকে ধরে নিব z। এবার x এর মানটা আমরা পেয়ে গেলাম 18, তাই তো। পরেরটা y, এটা নির্ণয় করতে হবে। তো আমরা এভাবে পরপর করে করব। কিভাবে, যে দেখো এখানে প্রথমে 2 আর 6 এর সাহায্যে এটাকে নির্ণয় করলাম এক্সটাকে, এবার কি করব, 6 আর 18 এর সাহায্যে ওয়াইটাকে নির্ণয় করব। আর তারপরে যখন ওয়াইয়ের মান পেয়ে যাব তখন 18 আর এই ওয়াইয়ের মানের সাহায্যে জেডের মানটা নির্ণয় করব। তাহলে এখানে তোমরা আবার লিখবে, এবার 6 18 আর ওয়াই দিয়ে কাজ করব। লিখব 6 18 ও ওয়াই ক্রমিক সমানুপাতি। তারপরে তোমরা আবার প্রান্তীয় পদের গুণফল করবে, তাহলে কি হবে, 6 ইন্টু ওয়াই ইকুয়ালস টু 18 স্কোয়ার। তাহলে সেখান থেকে ওয়াইয়ের মান পাবে। একই রকমভাবে ওয়াইয়ের মান পাওয়ার পর এই এক্স ওয়াই দিয়ে জেডের মানটা বের করবে। ওয়াইয়ের মান কিছু একটা পাবে, সেটা দিয়ে লিখবে 18 এই ওয়াইয়ের মানটা, আর লিখবে জেডটা ক্রমিক সমানুপাতি। এভাবে তোমরা 7 নম্বরটা কমপ্লিট করবে। নেক্সট আমি চলে যাচ্ছি 8 নম্বরে। কি আছে, 6 15 20 ও 43-এর প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে হিসাব করে লিখি। এখানে 4টে সংখ্যা দেওয়া আছে, বলা আছে প্রত্যেকের সঙ্গে কিছু যোগ করতে হবে। একটা সংখ্যা যোগ করলে সেই প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যদি যোগ করি তাহলে সেই যোগফলগুলো সমানুপাতি হবে। আমি ধরে নিচ্ছি, ধরি নির্ণেয় সংখ্যাটি x, অর্থাৎ x যোগ করতে হবে। যদি x যোগ করে দিই, নির্ণেয় সংখ্যাটি যদি x যোগ করে দিই তাহলে কি হবে, যোগ করার পর সে বাকি ওই সংখ্যাগুলো কি হয়ে যাবে, সমানুপাতি হয়ে যাবে। তাহলে আমি কি লিখতে পারি, 6 + x, 15 + x, 20 + x ও 43 + x সমানুপাতি। তখন বলাই আছে আমি যখন যোগ করব তখন সেই যোগফলগুলো সমানুপাতি হয়ে যাবে, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, সমানুপাতি মানে কি, প্রথম দুটোর অনুপাত আর পরের দুটোর অনুপাত সমান। তাহলে 6 + x বাই 15 + x ইকুয়ালস টু 20 + x বাই 43 + x। এবার আমি কোনাকুনি গুণ করে দিচ্ছি। কি হচ্ছে দেখো, এটার সাথে এটা গুণ, 6 + x ইন্টু 43 + x, আর 15 + x ইন্টু 20 + x।
বা এটা কত হচ্ছে 3 8 দেখলো 1 4 24 আর 25 যোগ 43x প্লাস 6x প্লাস এক্স স্কোয়ার, আর এটা কত হচ্ছে 300 প্লাস bx প্লাস 15x প্লাস এক্স স্কোয়ার। বা দেখো এখানেও প্লাস এক্স স্কোয়ার, এখানেও প্লাস এক্স স্কোয়ার, একদিকে আনলে কিন্তু মাইনাস হয়ে এটা শূন্য হয়ে যাবে, তো ওটাকে আর লিখছি না। প্লাস 49x ইকুয়ালস টু 300 প্লাস 35x, এক্সগুলোকে একদিকে আনছি, সংখ্যাগুলোকে একদিকে আনছি। 300 মাইনাস 258 বা কত হচ্ছে 4 1 14x, আর এটা হচ্ছে 2 42 বা x সমান সমান কত হচ্ছে 42/14 ইকুয়ালস টু 3। তাহলে আমরা নির্ণয় সংখ্যাটি পেয়ে গেলাম। উত্তর নির্ণয় সংখ্যাটি 3। নেক্সট আমাদের 9 নাম্বার কি আছে, 4টে সংখ্যা দেওয়া আছে 23 30 আর 57 78। এদের প্রত্যেকটি থেকে কত করে বিয়োগ করলে বিয়োগফল সমানুপাতি হবে নির্ণয় করি। তো যেভাবে আমরা যোগেরটা করলাম একই রকমভাবে তোমরা সংখ্যাটিকে ধরে নিবে এক্স, যে এক্স বিয়োগ করলে সমানুপাতি হবে, তবে প্রত্যেকটা থেকে বিয়োগ করে ঠিক একই রকমভাবে এখানে দেখো যোগ হিসেবে করেছি, এখানে শুধু প্রত্যেকটা বিয়োগ হয়ে যাবে, কোনাকুনি গুণ করবে, সমাধান করে তোমরা সংখ্যাটাকে নির্ণয় করবে। এটা আমি করে দিচ্ছি না। নেক্সট আমি চলে যাচ্ছি 10 নম্বরে। 10 নম্বরও একই রকম, পি কিউ আর এস এর প্রত্যেকটির থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে নির্ণয় করো। তুমি আবারও ধরে নিচ্ছি যে এক্স বিয়োগ করতে হবে, ধরি নির্ণয় সংখ্যাটি এক্স। তাহলে কি হবে যে পি মাইনাস এক্স, কিউ মাইনাস এক্স, আর মাইনাস এক্স ও এস মাইনাস এক্স কী হয়ে যাবে সমানুপাতি। তাহলে সেখান থেকে কি হবে পি মাইনাস এক্স বাই কিউ মাইনাস এক্স ইকুয়ালস টু আর মাইনাস এক্স ইন্টু এস মাইনাস এক্স, বা এবার কোনাকুনি গুণ পি মাইনাস এক্স ইন্টু এস মাইনাস এক্স ইকুয়ালস টু কিউ মাইনাস এক্স ইন্টু আর মাইনাস এক্স, বা পিএস মাইনাস এস এক্স গুণ করছি, দেখো পিএস মাইনাস এস এক্স, আর এটা হচ্ছে মাইনাস পিএক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু কিউ আর মাইনাস আর এক্স মাইনাস কিউ এক্স প্লাস এক্স স্কোয়ার। দুই দিক থেকে এক্স স্কোয়ার কেটে যাবে। এবারে আমি এক্স যুক্ত পদগুলোকে একসাথে লিখছি, এখানে আমি এক্স কমন নিচ্ছি, তাহলে হচ্ছে এস প্লাস পি এক্স ইকুয়ালস টু এখানে কত হচ্ছে কিউ আর মাইনাস আর প্লাস কিউ এক্স, বা আমি এবার এক্স যুক্ত পদগুলোকে একদিকে আনছি, এটা দেখো এর সামনে মাইনাস আছে, এদিকে আনলে প্লাস হয়ে যাবে, তাহলে আর প্লাস কিউ এক্স মাইনাস এস প্লাস পি এক্স ইকুয়ালস টু কিউ আর, এটা এদিকে আনলে হয়ে যাবে মাইনাস পি এস, বা এক্স কমন নিলে কত হচ্ছে আর প্লাস কিউ মাইনাস এস প্লাস পি ইকুয়ালস টু কিউ আর মাইনাস পি এস, বা এক্স ইকুয়ালস টু কত হচ্ছে দেখো এটা গোটাটা এর সাথে গুণ আকারে আছে, দেখে গেলে ভাগ হয়ে যাবে কিউ আর মাইনাস পি এস বাই আর প্লাস কিউ মাইনাস এস প্লাস পি। আমি এটাকে একটা ব্র্যাকেটে করে দিচ্ছি আর প্লাস কিউ মাইনাস এস মাইনাস পি। তাহলে আমাদের নির্ণয় সংখ্যাটা আমরা পেয়ে গেলাম কিউ আর মাইনাস পি এস বাই আর প্লাস কিউ মাইনাস এস মাইনাস পি। এভাবে তোমরা কিন্তু 9 নম্বরটা করবে, খুবই সহজ। এক্সের মানটা সেখান থেকে নির্ণয় করবে। আমি 8 আর 10টা করে দিলাম। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। কোষে দেখি 5.2। নেক্সট দিন আমরা অনুপাত ও সমানুপাতের বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।